আজ তোমাদের সাথে 10th ডিসেম্বরের একটা কাজ শেয়ার করব। ভিডিওটা অনেক দিন হয়ে গেল, এডিটের অভাবে আমি ছাড়তে পারিনি, আর সঙ্গে কিছু কথাও আমি শেয়ার করব। যারা আমার মতো ওয়ার্কিং মাদার আছো তারা আমার কথার সাথে অনেকটাই রিলেট করতে পারবে। একটা বাচ্চার যদি শরীর খারাপ হয়, দোষ হবে ওই তো মা বাইরে কাজ করতে যায়, ওই জন্য বাচ্চার খেয়াল রাখেন। বাচ্চা খুব দুষ্টু, ওই তো মা দেখে না, ওই জন্যই বাচ্চাটার দুষ্টু। বাচ্চাটা খুব শান্ত, কারোর সাথে মিশতে পারে না, ওই যে মা শেখায়নি মিশতে পারাটা। বাচ্চা খুব রাস্তায় বেরোতে ভালোবাসে, ওই তো মা বাইরে বাইরে কাজ করে, ওই জন্য ছেলেও হয়েছে ওরকম বাইরে বাইরে যাওয়া। বাচ্চা ঘর থেকে বেরোতে চায় না, কারোর সাথে খেলতে চায় না, ওই যে মা তো শেখায়নি, বাইরে থাকে তো ওই ফোন দিয়ে বসিয়ে রাখে। এই কথাগুলো কম বেশি প্রত্যেকটা মাকেই শুনতে হয়, কিন্তু যারা বাইরে কাজ করে তাদের একটু বেশিই শুনতে হয়। আর এই কথাগুলো যারা বলেন তারাও একজন মা। কি করে যে একটা মেয়ে হয়ে একটা মেয়েকে এইভাবে কথা বলে কষ্ট দিতে পারে আমি বুঝি না। আর যারা ওয়ার্কিং মাদার আছো, যারা বাড়িতে থাকো, যারা হোম মেকার, তাদের থেকে আমার মনে হয় একটু বেশিই কষ্ট। তারাও বাড়িতে কাজ করো, কিন্তু ছেলেটাকে বা মেয়েটাকে চোখের সামনে দেখতে পাও, আমাদের সেটুকুও হয় না। আমরা যে কিভাবে কাজে যাই, যারা ওয়ার্কিং মাদার তারা খুব ভালো করে জানি। আমাদের মনটা সবসময় এখানেই পড়ে থাকে, হয়তো শরীরটা থাকে কাজের জায়গায়। আর এখন তোমরা বলতে পারো কাজ করো না, ছেড়ে দাও। একটা বাচ্চা যেমন আমরা লালন পালন করে করছি, ওই কাজটাও আমাদের কাছে বাচ্চা সম। কাদের কাদের এমন শুনতে হয়।